অষ্টমঙ্গলা থেকে বাড়ি ফেরা মাত্রই বিশাল বড় এক চমক দেখালো সার্থকের বাবা। হ্যাঁ, আমাদের ভিডিওতে লাইটে দেখতে থাকুন। স্রোত সার্থক সন্ধ্যের দিকে বাড়ি ফেরা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে চলে এসেছিস, হ্যাঁ রে মা, তোর কাছ থেকে আজকে গোটা একদিনের গল্প শুনবো, কিন্তু বাবাকে শোনাবি তো? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে হ্যাঁ বাবা, অফকোর্স। তুমি আবার এরকম করে কেন বলছো বলো তো? তখন সার্থকের বাবা সার্থক এবং স্রোতের রুমে গিয়ে বলতে থাকে যে তোরা এসেছিস, তারপরে ফ্রেশ ট্রেশ হলি, তার জন্য আমি তোদেরকে ব্যস্ত করিনি, কিন্তু এখন তোদের কাছে আমি একটা বিশেষ চমক নিয়ে এসেছি। আশা করছি তোদের এই চমকটা দেখে যথেষ্ট পরিমাণ ধাক্কাই লাগবে। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে দাদা, এরকম হেয়ালি না করে বরঞ্চ ওদেরকে সেই চমকের বিষয়টা বলেই ফেলো না, এরকম হেয়ালি করছো কেন বলো তো? তখন সার্থক বলতে থাকে যে কী হয়েছে বাবা, কোনো সমস্যা হয়েছে? তখন স্রোত বলতে থাকে যে বাবা, তোমার কি আবার শরীর খারাপ করেছে? তখন সার্থকের বাবা বলতে থাকে যে তুই চলে আসার পর থেকে তো আমার শরীর খারাপ এমনিতেই গায়েব হয়ে গিয়েছে, তাহলে তো আমি অসুস্থ হতে যাবো কেন বলতো? এখন তো আমার খুব শীঘ্রই নাতিপুতি দেখার শখ হয়েছে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবা প্লিজ, তুমি তোমার এই কথাবার্তাগুলো না এখন একটু অন্তত কিছুদিনের জন্য হলেও অন্তত একটু ব্রেক দাও, কারণ আমার আর সহ্য হচ্ছে না। তোমার এই একের পর এক ইচ্ছে পূরণ করতে করতে না আমার জীবনটাই কোনোদিন একদিন শেষ হয়ে যাবে দেখবে। যখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে সবে তো তোর জীবন শুরু হয়েছে, শেষ হওয়ার কথা কেন বলছিস বলতো? এসব কথা বলতে আছে? তখন সার্থকের বাবা সার্থক এবং স্রোতের হাতে সেই হানিমুনের টিকিটটা ধরিয়ে দিয়ে বলতে থাকে যে তোমাদের 4 দিনের যে কলেজ বন্ধ আছে সেইটাকেই কাজে লাগিয়ে আমি তোমাদের জন্য একটা হানিমুনের ট্রিপ প্ল্যান করেছি। আর এটাতে কোনো রকম কোনো মানা করা যাবে না। যদি আমাকে তোমরা ভালোবেসে থাকো তাহলে আমার কথা শুনে তোমাদেরকে এই হানিমুন ট্রিপে যেতেই হবে, কোনো তালবাহানা করা যাবে না। সার্থক, আমি খুব ভালো করে জানি তুমি একটা বাহানা করবে যে না, তোমার কলেজে অনেক কাজ আছে, স্রোতের পরীক্ষা আছে, এরকম কোনো তালবাহানা করা যাবে না, কারণ আমি প্রফেসর স্যারকে সব কিছু জিজ্ঞেস করেই এই ট্রিপের প্ল্যানটা করেছি। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে দেখ স্রোত, দাদা কিন্তু অনেক যত্ন সমেত এই ট্রিপটা প্ল্যান করেছে, অনেক দিন আগে থেকেই দাদা কিন্তু এই ট্রিপটাকে যত্ন সমেত সব কিছু করে রেখে দিয়েছে। এবার নিশ্চয়ই দাদাকে আঘাত করার জন্য তোরা এমন কিছু করবি না যার ফলে কিনা দাদা আবার অসুস্থ হয়ে পড়ে। তাই যদি দাদাকে সুস্থ দেখতে চাস তাহলে তোরা এই হানিমুন ট্রিপে অবশ্যই অবশ্যই যাবি। তখন সার্থক বলতে থাকে যে বাবা, এরকম করে কি হয়? সবসময় তুমি জোর জবরদস্তি করে যেখানে না সেখানে আমাদেরকে পাঠিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করবে, আমাদেরকে না জানিয়ে। এরকমটা হয় না বাবা। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যেটা বলে ফেলেছি বলে ফেলেছি, এবার তোমরা শপিং থেকে শুরু করে প্যাকিং ট্যাকিং করার ব্যবস্থা করো। অন্যদিকে সার্থকের বাবা চলে যাওয়ার পর স্রোত বলতে থাকে সার্থককে যে স্যার, আপনি বরঞ্চ একটা কাজ করুন, আমি কয়েকটা দিন আমার বাপের বাড়িতে বা আমার ফ্রেন্ডদের বাড়িতে কাটিয়ে আসবো, সেটা কি না হয় আঙ্কেলকে আমরা ভুলভাল বুঝিয়ে দিব যে আমরা হানিমুনে সত্যিকারেই গিয়েছি, আপনি বরঞ্চ একটু ঘুরে আসুন, আপনারও মাইন্ডটা ফ্রেশ হবে। তখন সার্থক বলতে থাকে যে আমার মাইন্ড ফ্রেশ হওয়ার দরকার আছে, তোমারও তো আছে তাই না? তাহলে যখন বাবা টিকিট দিয়েই ফেলেছে তাহলে সেখানে যদি আমরা না যাই, বাবা যদি ভুল অক্ষরেও সেই ম্যানেজারকে রিসর্টের ফোন করে জিজ্ঞেস করে ফেলে, তখন যদি ম্যানেজার বলতে থাকে যে আমার সাথে তোমাকে ম্যানেজার দেখতে পাইনি, তখন কি হবে তুমি বুঝতে পারছো? বাবা যথেষ্ট পরিমাণে আঘাত পাবে। তখন স্রোত বলতে থাকে যে স্যার, তার মানে আপনি কী বলতে চাচ্ছেন যে আমরা এবার আবার কথা রাখতে হানিমুন অবধি চলে যাব? তখন আপনি ভাবতে পারছেন যে এরকম করে আমাদের যদি এতটা মেলামেশা গভীর হতে থাকে তাহলে আমাদের একে অপরের থেকে দূরত্ব থাকাটা কষ্ট হয়ে দাঁড়াবে। তখন তো ভিডিওটা ভালো লাগলে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না।